নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি Xiaomiর তরফ থেকে। Xiaomiর কিন্তু এ সিরিজের আন্ডারে ফোন লঞ্চ করতো, যে A1 প্লাস আগে লঞ্চ করেছে, A1 লঞ্চ করেছে, এবার কিন্তু A1 সরি A2 প্লাস এই ফোনটার ডিটেলস রিভিউ দেবো আপনাদের সামনে। এটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে এবং ইন্ডিয়ান মার্কেটে আসবে। তো কবে আসবে এবং কত টাকা প্রাইস থাকছে এবং কি কি থাকছে কনফিগারেশনে, এই সকল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তার আগে একটু বলে নিতে চাই, আপনাদের যদি মনে না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে তো আমি সেই পুরনো অনুপম বৈরাগী রয়েছি। তো দেখছেন আপনারা ABTechnews। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই আপনার Xiaomi Redmi A2 প্লাস এই ফোনটাতে কি কি থাকছে। এই ফোনটা আপনার যেটা আপনার আর এপ্রিল মাসের প্রথম দিকে এই ফোনটা লঞ্চ করা হবে। তো আসলে কি থাকছে, তো চলুন দেখে নেওয়া যাক। যেটা আপনাদের বডি ফ্রেম হিসাবে থাকছে 9.1 মিলিমিটারের থিকনেস এবং 192 গ্রাম ওজন, এবং ট্রিপল স্লট কার্ড থাকছে, এবং দেখতে হুবহু A2 প্লাস মানে A1 প্লাসের মতনই দেখতে লাগছে এখন পর্যন্ত। তবে লুকিংটা কেমন এটা আসলে ম্যাটার করতেছে আসার পরে। তো চলুন দেখে নেওয়া যাক যে নেক্সট কি থাকছে। এখানে থাকছে ডিসপ্লে হিসাবে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের এবং যার সাইজ হচ্ছে 6.52 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা আপনার 81.0% স্ক্রিন টু বডি ডিসপ্লে, যেটা বেজেল থাকছে অনেকটা, যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে না দেখে। এবং এত মানে দামটাও রাখা হয়েছে প্রায় 15,000 টাকা বাজেট সেগমেন্টের মতন লঞ্চ করা হবে। তো 15,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা মানে এতটা বেজেল থাকে ডিসপ্লেতে, তো ডিসপ্লেটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এর থেকে আপনাদের এর আগে যে দুইটা ফোনের রিভিউ দেখছেন, যে আপনার ইনফিনিক্স টেকনো, তার কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, মাস্ট বি ভালো ডিসপ্লে তাদের। তো চলুন দেখে নেওয়া যাক যে নেক্সট কি থাকছে। এখানে রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং 20x9 অ্যাসপেক্ট রেশিও, আপনার 269 পিপি ডেনসিটি একটি ডিসপ্লে, এবং ডিসপ্লে থাকছে 400 নিটস টাইপ ব্রাইটনেস। তো এখানে ওটা কিন্তু আগেরটা কিন্তু 500 নিটস ছিল, এখানে 400 নিটস। তো এটা কিন্তু আমি কিন্তু কম্প্যারিজন করতেছি না, জাস্ট বলতে চাচ্ছি। তো এখানে ব্রাইটনেস ঠিকঠাক আর ইনডোর কন্ডিশনে ঠিকঠাক আছে, তবে কিন্তু এর ডিসপ্লের বেজেলটা কিন্তু যথেষ্ট বেমানান। কারণ এই ডিসপ্লেতে এত 15,000 টাকা বাজেট সেগমেন্টে এতটা চিন বেজেল থাকলে আসলে মানিয়ে নেওয়ার মতন না। এবং এখানে পারফরমেন্স থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং আপনার যেটা গো এডিশনের ইউআই থাকছে। তো গো এডিশনের ইউআই কিন্তু কাস্টমাইজেশন একটি স্টক অ্যান্ড্রয়েডের ফিল দেবে আপনাকে এখান থেকে। তবে গো এডিশন এটা কিন্তু আসলে জাস্ট বেমানান এটাও। তো এখানে সব কিছু গো এডিশনের পাবেন আপনারা, মানে ফিলিংসটা একটু স্লো স্লো মনে হবে। তো এটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এবং এখানে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের G36 এবং 12 nm চিপসেট, যেটা জিপিইউ হিসাবে থাকছে পাওয়ার VR GE8320 এই গ্রাফিক্স, এবং এটা G35 এর থেকে একটু ভালো মানের প্রসেসর, ওই G35 এর মতনই বললেই চলে। তো এই প্রসেসরটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন অবশ্যই, তবে পাবজি যদি রান করতে চান তো সেগুলো বাদ রাখতে হবে। এবং ডেল টাচ স্ক্রিনের জন্য ভালো মানের প্রসেসর, এই বাজেটে ঠিকঠাক আছে। এবং এখানে থাকছে আপনার 2 GB এবং 3 GB, সম্ভবত 3 GB র্যাম থাকবে এবং 32 GB রোম থাকবে এই ফোনটাতে, এবং eMMC 5.1 এর স্টোরেজ টাইপ থাকছে, এবং স্টোরেজ মানে আপনার ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট তো থাকছেই। এছাড়াও এখানে ব্যাক সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মানে ব্যাক ক্যামেরা, এবং 0.08 MP একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা এই বাজেটে মানিয়ে নেওয়ার মতন না। এখানে ক্যামেরা অ্যালগরিদম যথেষ্ট বাজে মানের, কারণ 8 মেগাপিক্সেলের কতটা ভালো মানের সেলফি দিতে মানে ব্যাক সাইডে ক্যামেরা প্রোভাইড করবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এবং 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্টের সেলফি ক্যামেরা, সেটাও মানানসই না। তার থেকে ওই ফোনগুলোই আমি আপনাদের বেস্ট বলেছিলাম। এছাড়া এখানে ভিডিও রেকর্ডিংয়ে থাকছে সর্বোচ্চ 1080 পর্যন্ত, এবং এখানে থাকছে লাউড স্পিকারের সাপোর্টেড, এবং ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে না, এবং 3 এমজি জ্যাকের সাপোর্ট থাকছে। এবং এখানে থাকছে কানেক্টিভিটিতে ব্লুটুথ 5 এর সাপোর্টেড, এবং হটস্পটের সাপোর্ট থাকছে, ওয়াইফাই সাপোর্ট থাকছে, এবং জিপিএস NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে, এবং ওটিজি সাপোর্ট থাকছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, এখানে টাইপ সি পোর্টও থাকছে না। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রেয়ারে মাউন্টেড, যেটা অ্যাজ ইউজুয়াল মানে দেখতে যথেষ্ট বাজে মানের, কিন্তু এটা সাইডে মাউন্টেড হলে খুব ভালো লাগতো, এই আমার অপিনিয়ন। এছাড়া এখানে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বেসিক ইনফরমেশন এখানে থাকছে। এবং কালার হিসেবে থাকছে আপনার লাইট গ্রিন এবং লাইট ব্লু এবং ব্ল্যাক, 3টে কালার ভ্যারিয়েন্টে থাকছে।
তো ওভারঅল কনফিগারেশন থেকে আমার কিন্তু ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটা কেউ কি পারচেস করবেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো যদি আপনার মানে আমার ওপিনিয়ন হচ্ছে যারা শাওমির ফোনই পছন্দ, 15,000 টাকা বাজেট সেগমেন্টে আপনাদের এই ফোনটাই কিনতে হবে এই সিরিজের, তাহলে এই ফোনটা আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও আপনাদের এখানে এই বাজেটে শাওমির ফোনই অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন রেডমি 10C, এবং আপনার আনঅফিসিয়ালি পাচ্ছেন রেডমি 10 প্রাইম। তো এই ফোনগুলো আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। তো এই ছিল আমার ওপিনিয়ন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন রকমের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো ভালো থাকবেন সবাই।